একটু চোখ বন্ধ করে ভাবুন তো, ঊনবিংশ শতাব্দীর বাংলার কথা। সময়টা বড্ড অদ্ভুত, তাই না? একদিকে সমাজে কুসংস্কারের নিকষ কালো অন্ধকার, আর ঠিক তার মাঝখান দিয়েই উকি দিচ্ছে নতুন এক আলোর সন্ধান। ঠিক এই রকম একটা সময়ে আমাদের এই বাংলায় এমন কিছু অসাধারণ মানুষের জন্ম হয়েছিল, যারা আক্ষরিক অর্থেই সমাজটাকে একেবারে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। আজ আমরা ইতিহাসের সেই দারুণ রোমাঞ্চকর পাতায় ডুব দেব। চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার আলোচনা। ওয়েলকাম টু আখাড়া স্টাডি। আখাড়া স্টাডিতে আপনাদের সবাইকে দারুণভাবে স্বাগত। আজ আমরা শিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5 ইংলিশ বুক বাটারফ্লাই নিউ সিলেবাস থেকে লেসন 10 আ গ্রেট সোশ্যাল রিফর্মার, বাংলায় যাকে বলে একজন মহান সমাজ সংস্কারক। সত্যি বলতে কি, আজকের এই দুর্দান্ত গল্পটা আপনাদের শোনানোর জন্য আমার ভেতরে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। আজকের এই যাত্রায় আমরা ঠিক কি জানব। প্রথমে আমরা চিনব সেই মহান সমাজ সংস্কারকদের। তারপর আমরা জানব বেগম রোকেয়ার অসামান্য জীবনের কথা, তার স্বপ্ন আর লড়াইয়ের কথা। এরপর আমরা ফিরে তাকাব এক তরুণ তেজি শিক্ষক ডিরোজিওর দিকে। আর সবশেষে এই দারুণ সব মানুষদের গল্প লিখতে গেলে যে গ্রামারের নিয়মগুলো লাগে, সেগুলোও একটু ঝালিয়ে নেব। তো চলুন প্রথমেই আসি আমাদের প্রথম অধ্যায়ে, মহান সমাজ সংস্কারকগণ। এই মানুষগুলো আসলে কারা ছিলেন? এক কথায় বলতে গেলে এরাই ছিলেন আমাদের সমাজের সত্যিকারের হিরো। সমাজের এই গাঢ় অন্ধকার দূর করতে সে যুগে এগিয়ে এসেছিলেন বেশ কয়েকজন যুগান্তকারী মানুষ। এই যেমন ধরুন বিদ্যাসাগরের কথা, যিনি শুরু করেছিলেন বিধবা বিবাহ বা উইডোরি ম্যারেজ। আবার স্বামী বিবেকানন্দ, যিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুডের বার্তা। রাজারাম মোহন রায়, যিনি নিজের জীবন বাজি রেখে বন্ধ করেছিলেন নিষ্ঠুর সতীদাহ প্রথা। আর ছিলেন ডিরোজিও, যিনি শুরু করেছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট। এরা প্রত্যেকেই সমাজের এক একজন স্তম্ভ। এদের সেই অমানসিক লড়াইয়ের জন্যই কিন্তু আজ আমরা একটা সুন্দর সমাজ পেয়েছি। এবার আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে পা রাখব, আর এই গল্পটা বাংলার এক অসামান্য নারীর গল্প, বেগম রোকেয়ার জীবন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মেছিলেন এমন একটা পরিবারে যেখানে টাকার কোনো অভাব ছিল না, যাকে বলে অত্যন্ত অ্যাফ্লুয়েন্ট বা ধনী পরিবার। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত আরাম আয়েশের মধ্যেও তার মন পড়ে থাকত গরিব, অসহায় আর পিছিয়ে পড়া মানুষদের কাছে। নিজের সুখের কথা এক্কেবারে ভুলে গিয়ে তিনি সারাটা জীবন লড়াই করে গেছেন বাংলার অসহায় নারীদের জন্য। আপনাদের পাঠ্য বইয়ের ওয়ার্ড ট্রোভ অংশে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, ডিসঅ্যাডভান্টেজড। এর মানে হল এমন কেউ যে খুব অসুবিধাজনক অবস্থায় আছে বা পিছিয়ে পড়েছে। সেই সময়কার বাংলার মেয়েদের অবস্থা কিন্তু ঠিক এই রকমই ছিল। তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না, তারা ছিল সমাজের একটা ডিসঅ্যাডভান্টেজড অংশ। রোকেয়া এই মেয়েদের প্রতি ভীষণ দয়ালু আর জেনারাস ছিলেন। শুনলে হয়তো অবাক হবেন, বেগম রোকেয়া কিন্তু কখনো কোনো প্রথাগত স্কুলে যাননি। হ্যাঁ, ঠিকই শুনছেন, পরিবারের কড়া নিয়মের কারণে তাকে চার দেওয়ালের ভেতরেই থাকতে হতো। কিন্তু তার শেখার খিদে ছিল প্রবল। তিনি বাড়িতে বসে আরবি আর ফার্সি ভাষা শিখে নেন। আর রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন লুকিয়ে লুকিয়ে দাদা ও দিদির কাছে তিনি শিখতেন বাংলা আর ইংরেজি। নিজের অদম্য ইচ্ছা আর চেষ্টার জোরেই তিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। ভাবা যায় কতটা জেদ ছিল তার। বইতে আরও একটি দারুণ শব্দ আছে, পায়োনিয়ার। এর অর্থ হল যিনি নতুন পথের সন্ধান দেন বা পাথ ব্রেকার। বেগম রোকেয়াকে ঠিক এই নামে ডাকা হয়। বাংলার গরিব মুসলিম মেয়েদের জন্য তিনি প্রথম স্কুল তৈরি করেছিলেন। আধুনিক শিক্ষার আলো সেই অন্ধকারে থাকা মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সত্যিই ছিলেন একজন অবিসংবাদিত পায়োনিয়ার। এবার আসি আমাদের তৃতীয় অংশে, রোকেয়ার স্বপ্ন ও কাজ। যখন তলোয়ার কাজ করে না, তখন কলমই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। তিনি শুধু ভেবেই থেমে থাকেননি, লিখতে শুরু করলেন। তার লেখা 3টি ভীষণ বিখ্যাত বই হল সুলতানার স্বপ্ন, মতিচুর এবং পদ্মরাগ। এই বইগুলোতে তিনি মেয়েদের উপর হওয়া অন্যায় আর সমাজের ফালতু সব বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বারবার বলেছেন, আধুনিক শিক্ষা ছাড়া মেয়েদের মুক্তি নেই। সমাজের এই যে লিঙ্গ বৈষম্য, এটা তিনি কিছুতেই কোনোভাবেই মেনে নিতে পারেননি।
তার একটা কথা না বললেই নয়, তিনি অত্যন্ত সাহসের সাথে ঘোষণা করেছিলেন, উইদাউট দ্য হেল্প অফ উইমেন আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। অর্থাৎ নারীদের সাহায্য ছাড়া একটি পরিবার কখনোই টিকে থাকতে পারে না। একবার ভেবে দেখুন, সেই রক্ষণশীল যুগে দাঁড়িয়ে এমন একটা কথা জনসম্মুখে বলা কতটা সাহসের ব্যাপার ছিল। তিনি মেয়েদের ভেতরে সেই সুপ্ত শক্তির ওপর অগাধ বিশ্বাস রাখতেন। এর পরের শব্দটা হল হিউম্যানিস্ট বা মানবতাবাদী। সোজা কথায় এমন একজন মানুষ যিনি মানুষের কল্যাণে গভীরভাবে বিশ্বাস করেন। বেগম রোকেয়া ছিলেন ঠিক এমনই একজন সত্যিকারের হিউম্যানিস্ট। তিনি বিশ্বাস করতেন যে আমাদের দেশের সমস্ত মানুষের মধ্যে একটা অন্তর্নিহিত একতা আছে, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি শুধু কাগজে কলমেই প্রতিবাদ করেননি, মাঠে নেমে মেয়েদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন আঞ্জুমানি খাওয়াতিন-এ-ইসলাম নামে একটি মুসলিম মহিলা সমিতি। এই সমিতির মাধ্যমে মেয়েদের নানা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেয়া হতো। সমাজকে বদলানোর এ যে কি এক অসাধারণ আর বাস্তবসম্মত প্রচেষ্টা, তা বলে বোঝানো কঠিন। একটু পড়ালেখার কথায় ফেরা যাক। আপনাদের বইয়ের অ্যাক্টিভিটি 2তে কিছু বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডস আছে। চলুন সেগুলো একটু মিলিয়ে নিই। কাইন্ড বা দয়ালুর বিপরীত হল ক্রুয়েল বা নিষ্ঠুর। পুয়ার বা গরিবের বিপরীত রিচ বা ধনী। অ্যাডভান্টেজড বা সুবিধাপ্রাপ্তর বিপরীত হল ডিসঅ্যাডভান্টেজড বা পিছিয়ে পড়া। আর রিমেম্বার বা মনে রাখার বিপরীত হল ফোগ্যাট বা ভুলে যাওয়া। খেয়াল করে দেখুন, এই শব্দগুলো কিন্তু আমাদের আজকের গল্পের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ অংশে। ডিরোজিও এক তরুণ শিক্ষক, অসম্ভব মেধাবী আর প্রাণবন্ত এক ব্যক্তিত্বের গল্প। তার পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঊনবিংশ শতাব্দীর কলকাতা তখন সবে একটু একটু করে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। সেই সময়ে কলকাতার এন্টালিতে জন্ম হয় এই উজ্জ্বল প্রতিভার। বাবার নাম ফ্রান্সিস ডিরোজিও আর মায়ের নাম সোফি জনসন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী আর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার জীবনকালটার দিকে যদি তাকান, দেখবেন এক অদ্ভুত ব্যাপার। 1809 সালের 18 এপ্রিল তার জন্ম। পড়াশোনা করেছিলেন ডেভিড রামন্ডের ধর্মতলা একাডেমিতে। এরপর একদম অল্প বয়সে হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য আর ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন। কিন্তু জানেন সবচেয়ে কষ্টের বিষয় কি? 1831 সালের 26শে ডিসেম্বর মাত্র 22 বছর বয়সে তিনি মারা যান। মাত্র 22 বছর, এত ছোট একটা জীবন, কিন্তু তার রেখে যাওয়া কাজের পরিধি ছিল বিশাল। ওইটুকু একটা জীবনে তিনি এত কিছু করেছিলেন যা শুনলে সত্যি অবাক হতে হয়। তিনি দ্য ক্যালকাটা গেজেটের সম্পাদক ছিলেন, আবার দ্য ইন্ডিয়া গেজেটের সহকারী সম্পাদক হিসেবেও কাজ করেছেন। শুধু লেখালেখি বা সম্পাদনা নয়, চমৎকার কবিতাও লিখতেন তিনি। তার লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এবং দ্য হার্প অফ ইন্ডিয়া আজও মানুষের মুখে মুখে ঘোরে। তিনি তার ছাত্রদের শিখিয়েছিলেন কিভাবে সম্পূর্ণ স্বাধীনভাবে চিন্তা করতে হয়। সত্যি তিনি ছিলেন এক অসীম অনুপ্রেরণা। আচ্ছা, অনেক তো ইতিহাস হলো, এবার আমাদের পঞ্চম এবং শেষ অংশ, গ্রামারের নিয়মাবলী। কারণ এই যে রোকেয়া বা ডিরোজিও এত সুন্দর সুন্দর বই বা কবিতা লিখলেন, তার জন্য তো সঠিক গ্রামার জানা খুব জরুরি, তাই না? লেখার ক্ষেত্রে পাংচুয়েশন মার্কস বা জ্যোতিচিহ্নের গুরুত্ব কিন্তু অনেকখানি। কখন কি ব্যবহার করবেন? প্রশ্ন করার সময় দেবেন কোয়েশ্চেন মার্ক, বাক্য শেষ হলে বসবে ফুল স্টপ। একটু থামার জন্য ব্যবহার করবেন কমা, আর বাক্যের ভেতরেই আরেকটু বেশি থামতে চাইলে সেমিকোলন। কোনো তালিকা বোঝাতে কোলেন। হঠাৎ অবাক বা আনন্দিত হলে বসবে এক্সক্লেমেশন মার্ক, আর কোনো কিছুর ওপর অধিকার বা পজেশন বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাপস্ট্রফি। এগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারলে আপনার লেখার আসল অর্থ একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আসি অ্যাক্টিভিটি 7B এর কথায়। এখানে পার্সোনাল প্রোনাউন আর পসেসিভ প্রোনাউনের একটা দারুণ মজার পার্থক্য দেওয়া আছে। ধরুন রাজা রামমোহন রায়ের কথা বলছি, তখন তার নামের বদলে আমরা বসাই হি। এটি হলো পার্সোনাল প্রোনাউন। কিন্তু যখন বলি তার অবদান, তখন আমরা ব্যবহার করি হিজ। এটি হলো পজেসিভ প্রোনাউন, কারণ হিজ শব্দটা দিয়ে আমরা একটা অধিকার বা পজেশন বোঝাচ্ছি। ব্যাপারটা কিন্তু একদমই সোজা, তাই না? তো আজ আমরা বেগম রোকেয়া আর ডিরোজিওর মতো অসাধারণ কিছু মানুষের গল্প জানলাম। এরা কিন্তু নিজেদের সময়ের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিলেন। এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট কিন্তু গভীর প্রশ্ন রইল।
এদের গল্প জানার পর আজকের দিনে দাঁড়িয়ে একজন ভালো নাগরিক হিসেবে এই সমাজটাকে আরও সুন্দর করে তুলতে আপনি কি ভূমিকা নিতে পারেন? আজ থেকে কিন্তু বিষয়টা নিয়ে একটু একটু করে ভাবতে শুরু করুন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সব গল্প আর পড়াশোনার মজার সব পর্ব নিয়মিত পেতে অবশ্যই আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী পর্বে।